চকলেট দাও, চকলেট কালার, জিন্স টপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলেই আমার ব্লগের সাথে থাকো। আজ আমি তোমাদের সাথে আমার ঘরের কিছু গোছগাছের ব্লগ কন্টিনিউ করব। তো চলো, আলমারিটা প্রথমে খোলা যায়। রুমে ঢুকেছি। এই হচ্ছে আমার মাস্টার বেডরুম। মানে এটা রুমে আমি এখন আর রাহি হবার জন্য থাকি না। বিয়েতেই বাবা খাট, আলমারি, ড্রেসিং টেবিল, তারপর ওই যে আনলা, এগুলি সবই আমার বাবার দেয়া ফার্নিচার। যাই হোক, বিয়ের পর প্রথম এরা কিন্তু কোনো ডিমান্ড করে না, বাট বাবা যেটা হয় দিয়েই থাকে সচরাচর। এটা আজ থেকে 7 বছর আগে আমার বিয়ে হয়েছে। এখন অনেক দিন আলমারি পরিষ্কার করি না বলে এখন আমি সব গোছগাছ করবো বলে এসেছি। আমি তোমাদের সাথে কোনোদিন এটা শেয়ারই করি না, আমার নিচের জামা কাপড়, আর এই হচ্ছে আমার অগোছলা জামা কাপড়। তো চলো, আজকে আমি সব কিছুকে টেনে পরিষ্কার করে নতুন করে আসছি। নতুন মানে আর কি, ভাঁজ করেই সুন্দর করে এলোমেলো জিনিসগুলো গোছ করে রাখলাম। আর পরিষ্কার করে যে আয়রন করে আবার রাখবো সেই সময় আমার হাতে নেই। মানে আর কি করি বলো তো, শুধুই নর্মাল করলাম। এই নিচের তাকের মানে শাড়ি, বিয়ের পর থেকে যা যা শাড়ি টুড়ি পরেছে সেগুলো সব রেখেছি। কোনো তাঁতের আছে, হ্যান্ডলুম আছে, তারপর সুতির ছাপা যেটাকে হয়, এখানে আছে পেটিকোট, আর এখানে ব্লাউজ, আর রাহির কিছু জামা। নিচের জায়গাগুলোই শুধুমাত্র আমি শীতের পোশাক এসে রাখি। আর ওপরের তাকগুলো আমি তো বেশিরভাগ সময় যেগুলো পরে থাকি, এই যে জিন্স, চুড়িদার, টপ, তারপর হচ্ছে যে কুর্তি যা যা থাকে সব ভাঁজ করে করে রাখলাম। আর এইদিকে আছে রাহির কিছু জামা কাপড়, আর কিছু ভালোগুলো সেগুলো ওইদিকে পলিথিনে রেখেছি। এখানে মোজা, ছোট ছোট রুমাল, ছোটোখাটো জিনিসগুলো ওখানে রেখেছি। বাইরে বেরিয়েই দেখছি এখানে যে ভোটের বিধায়ক, যেহেতু ভোট আসছে তো সবাই এসেছে। এটা এখানকার বিধায়ক সবাই মিলে এসেছে ভোটের জন্য। সবাইকে হাত জোর করে প্রণাম জানাচ্ছে এবং ভোট দিবার জন্য অনুরোধ করছে। যেটা হয়ে থাকে ভোটের সময়, পার্টিগত ব্যাপার তো এইভাবেই হয়ে থাকে। যাই হোক, আমাদের বাড়িতে এসে হাত জোর করে সবাইকে প্রণাম জানানো, ভোট দেওয়ার জন্য অনুরোধ করলো। আর সেটাই আমি সব কিছু তোমাদের সাথে যেহেতু শেয়ার করি, তো এটুকুই করলাম। ফাঁকে একটু বেরিয়েছি, আর অনেক লোকজন আসছে বাড়িতে। বাইরে বেরানোর একটাই কারণ এই যে রাহি আনন্দ পেয়ে দৌড়ে এলো, মাম্মাম চলো। এত বাজনা বাদ্যি লোকজন দেখে, গ্রামের মানুষ হলে যেটা হয় সবাই হামড়ে পড়েছি রাস্তা পর্যন্ত আসার জন্য। আর আমার বাবার বাড়িতে হলে রাস্তার ধারেই বাড়ি, যেহেতু সবসময় বাড়ি থেকেই দেখতে পেতাম, এখানে একটু বেড়াতে হলো। আরে ভাই, ওরা তো ওদের মতো করে জীবন কাটাচ্ছে, তো আমাকে কাজগুলো সারতে হবে। ওরা তো আর আমাকে খাইয়ে দিয়ে যাবে না, আর আমার মেয়ের কিছু প্রবলেম হলে সেটাও দেখবে না। ওদের ভোটের দরকার, তাই ওরা ভোটের জন্য বাড়িতে এসে করছে। এটা সবাই করে, সব প্রার্থীই করে। তাই কেউ তো আমার খারাপ নয়, সবাই আমার জন্য ভালো। তাই আমি সবাইকেই ভালোভাবেই একটা অভ্যর্থনা জানালাম যে আসুন ভিতরে। ঠিক আছে ঠিক আছে বলে গেল। যাই হোক, আমাদের এখানে যে বাঁধাকপি দিয়ে তরকারি হচ্ছে, বাঁধাকপি বেগুন এটা দিয়ে তরকারি হচ্ছে। অনেকে শুধু বাঁধাকপি খাওয়া, চচ্চড়ি খাও। আজকে বিশেষ কিছু হবে না, পোস্তই হচ্ছে। নিরামিষ আর কি রান্নাবান্না হয় বলো তো, পোস্ত, বাঁধাকপি, আলু ভাজা। ভাত খেয়ে শুয়েছিলাম, এখন দুপুর 3টে মতো বাজছে। ভাত খেয়ে এসেছি। রাইকে ভাত একটা খেলো না, দুধ আর ডিম ভাজা দিয়ে ওকে ভাত খাইয়েছি। আর আজকে যেহেতু কিছু রান্না হয়নি, তখন কর্নফ্লেক্স করে দেবো ওকে। চ চ কর্নফ্লেক্স খাবি, চ। ভাত খেতে পারে না, এই কেন জানি না এরকম করছে। জ্বর হওয়ার পর থেকে শরীরটা মনে হয় ভালো না। একটু কমপ্লান যেহেতু খাবে বললে, একটু সরটা শরীর, আবার সর একদম খেতে চায় না দুধটাকে গরম করে নিলাম। এতেই কমপ্লান দেবো বলেই ঠিক করলাম যে কমপ্লান দুধ খাওয়া, আবার কর্নফ্লেক্সের বায়না হয়েছে। তো চলো, একটু দুধের মধ্যে কমপ্লানই দিতে থাকি। চকলেট ফ্লেভারের কমপ্লানটা ভালো। আর আমি অ্যামুয়ের প্রোটিন পাউডারটা, যেটা 12 বছর পর্যন্ত বাচ্চাকে অনায়াসেই খাওয়ানো যেতে পারে। আমি জানি না ওটা বুদ্ধি হয়তো হয় না, বাট শরীরটা খুব সুস্থ থাকে। বাচ্চার তাড়াতাড়ি খরচাটা করতে হয় না, বাচ্চা অনেক সুস্থ এবং স্ট্রং থাকে। খেয়ে কর্নফ্লেক্স দিতে হয়েছে। বসো, ওখানে রেখে দাও। এখন ড্রয়িং চলছে। কি এঁকেছিস রাই, আঁকছিস? ম্যামের আঁকা দিয়েছে, আচ্ছা এঁকে নাও সব। শম্পা আঁকছে। শম্পা কি আঁকছিস? আঁকার প্রতি মোটামুটি একটু নেশা এসেছে, এদিক ওদিক করছে ঠিকই, কিন্তু আমি বলি তাও কর। যাই হোক, খারাপ ভালো যেটাই হোক, কাজটা তো কাজই হয়। কাজ করে ম্যামের বাড়িতে দেওয়া ড্রয়িংগুলি করে নিয়ে দেখায়। এই যে ওদিকগুলো করেছিল ম্যাম, করে দিচ্ছে ওগুলো, এগুলোও করছে। 3টে হয়েছে আর 3টে বাকি আছে। নাও করো। এটা চকলেট দাও, চকলেট কালার, ঠিক আছে? হ্যাঁ, ঘোড়া কালার ওটা, ঠিক। নাও দিয়ে দাও।
পড়াশোনাটা তো আর সবসময় ভালো লাগে না, তাই একটু বাইরের অ্যাক্টিভিটি যুক্ত করলে বাচ্চার একটু আগ্রহ বাড়ে। তাইর ম্যাম এগুলো দেখে দিয়েছিল, ও এইগুলো করেছে, আর এদিকগুলো এই যে করে দিয়েছিল, তো ও আবার এই দুটো আপাতত করেছে, আর এগুলো থাক, আবার কালকে স্নান করে বসাবো। সম্পাকে বিটা বানিয়েছে সিনারি, তাই তো? পুকুর আর মাছ করেছিস, এটা কি স্কুলের জন্য না নিজে প্র্যাকটিস করলি? স্কুলে আর এই তোরটা কেমন হয়েছে দেখা, তোরটা। যা রোদ এখন, দিনের বেলাটা তো বাইরে বেরোনোই যাচ্ছে না, আর বিকেলের দিকে আমরা সচরাচর একটু ওই যে পিছন দিকে, বাড়ির পিছনের দিকে একটু হাঁটতে যাই, বা ওইখানে একটু জমির যে প্রাকৃতিক আবহাওয়াটা একটু এনজয় করি, বাট এত গরম রোদ বিকেলবেলাও, তাই ওদেরকে নিয়ে আমি একটু আঁকার সাথে সাথে সময়টি স্পেন্ড করছি। এখন কাজগুলো শাড়ি, আর এরা এখন একটু কোথায় যাবি তোরা, একটু ঘুরে আয়, ঠিক আছে? আর এই বই গোছ করে নে, খাতাটা ঠিক করে গোছ করে ঢোকাও ব্যাগে। এটাই শেখায় যে নিজের কাজ হওয়ার পর নিজের জিনিসপত্র নিজেকে গোছ করে জায়গার জিনিস জায়গায় রাখতে হয়। তো আমি ঝাঁটগুলো দিয়ে এবার, বড় ফ্যামিলি হলে যেটা হয়, আর তারপর টমি বাড়িতে যেটা আছে, কেউ তো বাড়িতে আসার জোর নেই, এত চিৎকার করে। চা নিয়ে বসেছিলাম, গল্প হলো একটু, আর তারপরে আর কি করব বলো, সাধারণ জীবনযাত্রায় এটাই হয়ে থাকে। একটু রাটানোর পর এখন ঘড়িতে ওই 9:30 মতো বাজছে, খাবার রেডি করছি, অল্প করে ভাত, আর এখানে পোস্ত নিচ্ছি, আর সাথে বাঁধাকপির তরকারি, আলু ভাজা। আমার তো একটু দুধ চাই, দুধ না হলে আমি খেতেই পারবো না। তো চলো রাতের খাবারটা খেয়ে নেবো, তিনজনে একসাথেই খাবো। রাই যেহেতু এখন হাতে করে ভাত খেতে শিখেছে, তাই রাইকে সুন্দর করে ভাত দিয়ে মেখে দিলাম, আর একটু চামচ দিয়ে দিই, ও খেয়ে নেয়। আর আজকাল কিছু সেরকম কিছু বানানো হয় না, আর জানো তো নিরামিষ হলে তো এরকমই কিছু একটা হয়েই থাকে আমাদের মধ্যে। আর যখন মাছ হয় সেটা ঠিক আছে, আর রাইর জন্য ডিম বানাই, দুপুরের দিকে যেমন ওকে একটা ডিম বানিয়ে দিয়েছিলাম। তো এত ডিম খাওয়া তো ভালো না, একটু মাছ বা নিরামিষে তো হতে হবে, মানে এত সবসময় এখন থেকে আসক্ত করে দিলে ব্যাপারটা বড় হলেও আর খেতে চাইবে না, শুধু আমিষ আমিষ খাবার খেতে চাইবে। যার ফলে ওকে আমি দিতে চাইলে একদিনে একটা ডিম দিই, না হলে মাছ থাকলে দুবেলা দিই, এরকম একটা ব্যাপার হয়েই থাকে। তো ঠিক আছে, দুধ খাচ্ছে, পোস্ত হয়েছে, আর এটা দিয়ে চলো খাবারটা সবাই মিলে খেয়ে থাকি। ঘরে নিয়ে চলে এসেছি, আর এর মধ্যে যেটা হয় ফোন। তো খাওয়া দাওয়া সারলাম, আর এখন ঘড়িতে 10টা মতো বাজছে। ব্লগটার বেশি বড় করব না, কারণ শুয়ে পড়বো, আর তার আগে যেটা হয় চুলের কেয়ার, আর চুলের কেয়ার তো করবোই, মানে একটু অয়েল ম্যাসাজ করবো, আর চুলটাকে বেনি করবো। আর যেহেতু আমি আর রাহি দুইজনে ঘুমাবো, মিস্টার ঘোষ চলে গিয়েছে কলকাতায়, তাহলে আর দুজনে ঘুমিয়ে পড়বো। বিছানাটা আমি সুন্দর করে মশারি খাটাই। এই যে পিছনে ডামি দেখছো না, ডামিটার কাজ আমার আর করাই হচ্ছে না। কালকে ওকেও একটু হেয়ার স্পা করবো, দিয়ে একটু চুলটাকে ঠিকঠাক করে রাখবো, কারণ নেক্সট দিন আবার একটা হেয়ার, একটা নতুন কোনো স্টাইল নিয়ে আসবো তোমাদের সাথে। আরামবাগে গ্লাস আছে। তো ব্লগটা আজকের মতো এখানে শেষ করলাম। গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।